আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পর পেরিয়ে গিয়েছে 10 মাসেরও বেশি সময়, তবে এখনও মেলেনি ন্যায় বিচার। এরই প্রতিবাদে শনিবার পানিহাটি ট্রাফিক মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয় চিকিৎসক ও নাগরিকদের তরফে। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চিকিৎসক সমাজের বহু মানুষ। পাশাপাশি গান, আবৃত্তি, নাটক ও স্লাইড শোর মাধ্যমে 1 বছরের এই কাদম্বিনীর আন্দোলনের বিভিন্ন ছবি তুলে ধরা হয়। শনিবারের এই সভা থেকেই আরজি কর ইস্যুতে আন্দোলনের ডাক দেওয়া হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার তমনাশ চৌধুরী জানান, আগামী 9 জুন আমরা টালা থানা অভিযানে যাব। আমরা যদি দেখি এই ঘটনার যে বিচারক যে 2-3টি কথা বলেছিলেন, এখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় সেই কথা বলা দরকার। কারণ আমরা 9 জুন যেদিন 10 মাস পূর্ণ হবে এই হত্যার, সেদিন আমরা টালা থানা অভিযানে যাব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার তমনাশ চৌধুরী বলেন, আগামী 2 মাসের মধ্যে যদি ন্যায় বিচার না পাওয়া যায় তাহলে আমাদের প্রতিবাদ ফের রাজপথে আছড়ে পড়বে। বাংলার মা বোনেরা রাজপথে নেমে ফের প্রতিবাদ করবে আগামী 9ই আগস্ট। আমরা গত 10 মাস ধরে এই আশাতেই লড়াই করছি যে আমাদের মেয়ে অভয়ার ন্যায় বিচার হবে। আমরা যদি দেখি 1 বছরেও সেটা হলো না, তাহলে 9ই আগস্ট আমরা আবার আমাদের প্রতিবাদ রাস্তায় আছড়ে দেব। এবং আমরা বিশ্বাস করি বাংলার মেয়েরা, বাংলার মায়েরা, বাংলার বোনেরা আবার রাস্তায় নেমে তাদের প্রতিবাদ করবেন সেই 9ই আগস্ট। পাশাপাশি রাজ্যের বুকে ঘটে চলা একের পর এক দুর্নীতি নিয়েও সরব হন তিনি। আমরা মনে করি অভয়ার হত্যা একটি প্রাতিষ্ঠানিক হত্যা। দুর্নীতি এবং দুষ্কৃতীদের কাজ এবং তার প্রতিবাদ করার জন্যই অভয়াকে হত্যা করা হয়েছে। আমরা সেই জন্য এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং অভয়ার ন্যায় বিচার মানে শুধু কয়েকজন জেলে গেল না, আমাদের রাজ্যের ঘটে চলা দুর্নীতি এবং দুষ্কৃতীদের গলা থামাবার জন্যই এই লড়াই। আমাদের ন্যায় বিচার তাই শুধুমাত্র অভয়া হত্যার যারা দুষ্কৃতী তাদের না, এই রাজ্যে ঘটে চলা অভয়াদের যে ওপরে যে অত্যাচার হচ্ছে, মেয়েদের ওপরে যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আমাদের। যিনি এই মামলাটি 4 দিন কলকাতা পুলিশের কাছে থাকার পরেও 5 মিনিটের শুনানিতে সিবিআইকে দিয়েছিলেন, তিনি কি এতই বুর্বক যে কিছুই বোঝেন না যে তিনি কলকাতা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে সিবিআইকে দিলেন? কলকাতা পুলিশকে উনি এতটুকু বিশ্বাস করেননি এবং কোর্টের মধ্যে বলেছেন যে কেস ডায়েরি হস্তান্তর করতে এবং কেসের সমস্ত মেটেরিয়াল কোর্ট চত্বরের কোর্টের ভেতরে হস্তান্তর করতে বলেছে। কেন? তাহলে তারা সেখানে লাফিয়ে কেন আসছে যে কলকাতা পুলিশ অনেক ভালো কাজ করেছে? কলকাতা পুলিশ কোনো কাজ করেনি। টোটাল সমস্ত কিছু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের উদ্যোগে সমস্ত কিছু কভার আপ করা হয়েছে। অর্থাৎ ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁজ যে আগামী দিনে আরও বাড়বে তা বলাই বাহুল্য। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।